নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আর আমিও খুবই ভালো আছি। নতুন বছরে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখো, সকাল সকাল আজকে কিন্তু উঠে গেছি। শুভ নববর্ষ বলে কথা। মা আর আমি সকাল সকাল সব কাজ প্রায় গুছিয়ে নিলাম। এই যে উঠোন টুঠোন সব গোবর দিলাম, মা আর আমি মিলে দুইজন করলাম। আমরা যাব এখন আমাদের প্রতিটা বাড়ি বাড়ি, আমরা সবাই নাম করতে করতে যাব সবাই একসাথে। তার জন্য যে সবাই রেডি হয়ে আমরা বাইরে বেরোয় পড়ছি। আর এই যে দেখো, গোপুসোনাকেও নিয়ে যাব আমরা সাথে করে, কারণ বছরের প্রথম দিন শুরু করলাম গোপুসোনাকে সাথে নিয়ে। এই যে দেখো, এখানে আমার জেঠু সবাই মিলে গান করছে আর কি, একটু নাম করছে। নাম করার পরে তারপরে কিছুক্ষণ পরে আমরা যাব সবার বাড়ি বাড়ি, যে তারপরে আবার আমরা চলে আসবো। লাস্টে কিন্তু অনেক মজা আছে, দেখতে থাকো। এই যে আমরা বাড়ির সবাই বেরিয়ে পড়ছি। এখন আমাদের মাথার বাড়ি থেকে আমরা যে নাম শুরু করব, এর জন্য আমরা সবাই বেরিয়ে পড়ছি। আর সবাই মিলে একসাথে বছরের শুরুতে অনেক অনেক মজা হচ্ছিল। আর কি বলবো, আমি তো এরকম মজা এই প্রথম করলাম। আর এই যে আমার দিদিভাইয়ের কাছে গোপোষণা, আর আমরা একটা পিসিমার বাড়িতে আসছিলাম, আর এই ঠাম্মিটা নাচবে বলে আমাদেরকে বলছিল, তাই সবাই মিলে একটু চেষ্টা করব। আর এই যে ঠাম্মি বলে দিচ্ছিল যে কিভাবে কিভাবে নাচবে। আর আমরা তো কখনো এরকমভাবে নাচিনি, তার জন্য ঠাম্মি দেখাই দিচ্ছিল আমাদের। চল, এই যে বাঁশির সব জায়গা থেকে ঘুরে ঘুরে এবার আমাদের বাড়ি, আমার কাকুরদের বাড়ি আমরা চলে আসছি। আর আজকের দিনটা খুব স্মরণীয় হয়ে থাকবে। আর অনেক অনেক আনন্দ করছি আমরা এই দিনটাতে, সবাই মিলে এত আনন্দ করছি তো বলে বোঝানোর মতো না। আর এরকম দিন আমি হয়তো পাবো না, কি পাবো হয়তো বলতে পারবো না, তবে এই দিনটা আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। সবাই মিলে যে এতটা আনন্দ করলাম, আগে কখনোই করিনি সত্যি কথা বলতে। এই বিয়ের প্রথম পয়লা বৈশাখ পালন করলাম শ্বশুরবাড়িতে, তো অনেক মজা হয়েছে। আর এই যে নাচ গান করার পরে আমাদের বাড়িতে হচ্ছে খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে, আমার শাশুড়ি মারা রান্না করছে। ও তারপরে নাচ গান করার পরে মানে খাওয়া দাওয়া হবে সবাই মিলে, বাড়ির সবাই মিলে একসঙ্গে আমরা খাবো। আর রাত্রে 12টার সময় আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল যে আমরা খিচুড়ি প্রসাদ দেব। এই নগর ফেরার পরে, নগর কীর্তন করার পরে আমরা হচ্ছে খিচুড়ি প্রসাদ দেব। তার জন্য সেই 12টার সময় বসে সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত নিলাম, আর সেটাই করা হলো, তো অনেক আনন্দ পেলাম। এই যে এখানে আমাদের এই যে উঠানে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে, আমরা সবাই মিলে খাবো। রান্না প্রায় শেষ, এই একটা কড়াই বাকি আছে। এই যে মা কাকিমা এখানে যে আবার তরকারি কাটছে, মানে সবজি কাটছে।
আর মা কাকিমা ওরাও বলছিল যে আমরাও অনেক মজা পাচ্ছি, তোমরা যে এই উদ্যোগটা নিলে তার জন্য আমরা অনেক মজা করছি। তো এই যে জেঠিমা এখানে যে ঘাটছে, তো আমিও একটু ছুঁয়ে ভাগ নিতে আসলাম। তোমাদের দাদাভাই বলছে তুমি কি ছুঁয়ে ভাগ নিচ্ছ? আসলে অনেক গরম পড়ছিল আজকে, অনেক রৌদ্র, এত কষ্ট হচ্ছিল যে বলার মতো না। কষ্টের ভিতরে তারপরও আনন্দের মাঝে কষ্টটাও হারিয়ে ফেলছি, অনেক মজা করছি। আর খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ সবাইকে একটু দেওয়া থাওয়া করছিলাম, এই জন্য আর ভিডিওটাও করা হলো না। তবে এখানে আমি আমার ভিডিওটা শেষ করব। তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তবে আমার পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো সবসময়। আর শুভ নববর্ষ আবারও সবাইকে। আর তোমরা কে কেমন মজা করলে আমাকে অবশ্যই বলবে কিন্তু। আর আমরা কিন্তু সবাই মিলে, বাড়ির সবাই মিলে খুবই মজা করছি। আর গ্রামে এসে আমি এতটা মজা পাবো বুঝতে পারিনি যে পয়লা বৈশাখে এতটা মজা করতে পারবো। সবাই মিলে শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথে অনেক মজা করছি। তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।